আসসালামু আলাইকুম। অনেকে আমাকে বলে থাকেন এরকম লিথিয়াম ব্যাটারি আমি কোথা থেকে কালেক্ট করে থাকি এবং কম খরচে কীভাবে আমি এসব ব্যাটারি কালেক্ট করে থাকি। আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম কিছু ল্যাপটপ ব্যাটারি। আমি এগুলা পুরাতন ল্যাপটপ রিপেয়ার শপ থেকে কিনে এনেছি। আগে যেগুলো 100 টাকা করে কিনে আনতে পারতাম 6 সেলের, সেগুলো এখন 200+ হয়ে গেছে। কিছু করার নেই, এগুলোর চাহিদা বর্তমানে অনেক বেশি। আমি এসব ল্যাপটপের ব্যাটারি থেকে এই লিথিয়াম ব্যাটারিগুলো কালেক্ট করে থাকি। নতুন কেনার চাইতে ওল্ড ল্যাপটপ ব্যাটারিগুলো অনেক ভালো এবং অনেক ভালো কাজে দেয়। তো চলুন কথা আজকে ভিডিও শুরু করা যাক। আমি কীভাবে কালেক্ট করে থাকি এসব ল্যাপটপ ব্যাটারি আপনার একটু দেখাই। প্রথমেই আমি এরকম একটি ল্যাপটপ ব্যাটারি নিয়েছি অ্যান্ড একটি টেস্টার নিয়েছি। ঠিক এভাবে করে আমি এটাকে খুলবো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আপনার ইজিলিভাবে এগুলো খুলতে পারবেন। খুব সোজা একদমই খোলা। দেখতে পাচ্ছেন আমি কীভাবে খুলতেছি। আর এই সব ব্যাটারি আপনারা প্লাস মাইনাস শপে কিনতে পেয়ে যাবেন। আমি শপের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার চাইলে ওই পেজে মেসেজ দিয়ে ইজিলি আপনার কেনাকাটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটার ভিতরে প্রায় টোটাল 6টা ল্যাপটপ ব্যাটারি ছিল অ্যান্ড একটা বিএমএস ছিল ব্যাটারিগুলোকে প্রোটেকশন করার জন্য। এখন আমি সবগুলো ব্যাটারি এক এক করে ব্যাটারিগুলো আলাদা করে নিচ্ছি। 6টা ব্যাটারিগুলোকে দেখতে পাচ্ছেন, মানে পিনগুলো খুলে নিচ্ছি এক এক করে। যে নিকেল ট্রিপগুলো আছে নিকেল ট্যাপগুলো খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 6টা খোলা শেষ। এখন আমি একটি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। মাল্টিমিটার 20-এ রেখে এখন আমি ব্যাটারিগুলোকে এক একটা করে চেক করে দেখবো যে কতগুলো ব্যাটারি ভালো পড়লো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এখন একটা ব্যাটারি নিয়ে নিলাম। এটা প্রায় 2.92 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা ভালো আছে। ফুল চার্জ করলে ইজিলি 4 ভোল্টের উপরে উঠে যাবে। আর এগুলো ফুল চার্জ করলে ইজিলি 4 ভোল্টের উপরে 4.2 ভোল্ট পর্যন্ত ওঠে। আর মূলত এগুলোর দাম হচ্ছে 3.7 ভোল্ট। ঠিক আছে, এটাও প্রায় ভালো। দেখতে পাচ্ছেন আমার মিটারে একটু সমস্যা আছে, সেই কারণে একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, কিন্তু ভালোটা অবশ্যই ভালো দেখায়। দেখতে পাচ্ছেন প্রায় অলরেডি 4টা ভালো দেখাচ্ছে, 4টা ভালো। অলরেডি 4টা 2 ভোল্টের উপরে পেলাম। এগুলো একটু 1 ভোল্টের নিচে পেয়েছি, তার মানে এগুলো একটু সমস্যা আছে। যেহেতু এগুলো 1 ভোল্টের নিচে চার্জ দিলে উঠতেও পারে আবার না উঠতেও পারে। এই দুইটা, তার মধ্যে 6টার মধ্যে 4টা একদম ফুললি ভালো পেয়েছি, ফুললি চার্জ করলে ইজিলি ভালো হবে। আর দুইটা একটু সমস্যা পেয়েছি, চার্জ দিলে উঠতে পারে আর না উঠতে পারে। তার মানে আমার 4টা ব্যাটারি প্রায় 50-60 টাকার মতো পড়েছে। আর দুইটা ভালো হলে তার মধ্যে আরও প্রায় 40 টাকা বা 30 টাকার মতো করে পড়বে। এটা হচ্ছে নিজের ভাগ্যের উপর ডিপেন্ড করে যে আপনার কয়টা রেট ভালো। এখন আমি আরেকটা ব্যাটারিও খুলবো। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আমি আরেকটা ব্যাটারি খুলতেছি। দেখতে খুব সহজ, যেগুলো খোলা একদম ইজি, টেস্টটা দিয়ে ইজিলি আপনারা খুলতে পারবেন। অ্যান্ড এটার ভিতর প্রায় 6টা ব্যাটারি ইজিলি আমরা পেয়ে গেছি। আর এটা হচ্ছে নিজের ভাগ্যের উপর সব কিছু ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন 6টা ব্যাটারি অ্যান্ড বিএমএস আছে। নতুন ব্যাটারি কেনার চাইতে এসব পুরান ল্যাপটপ ব্যাটারি থেকে এসব ব্যাটারি কালেক্ট করা অনেক ভালো। কারণ নতুন একটা ব্যাটারি আপনাকে 2000-3000 এমএস করে বিক্রি করবে, বা দিন শেষে আপনাকে 300 বা 500 এমএসের বেশি আসলে পাওয়া যায় না। অনেক ট্রাই করার পরে আমি বুঝতে পারলাম যে পুরানগুলো কিনা অনেকটা ভালো। আর আমার বয়স একটু সমস্যা হতে পারে, আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছিলাম তখন আমার বয়সটা রেকর্ড হয় নাই, সেই জন্য আমি আলাদা করে এক্সট্রাভাবে ভয়েস দিচ্ছি। আপনার কিছু মনে করবেন না। আর আমি যে পেজে কেনাকাটা করতাম সেই পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। আর ওই পেজের মালিকও অবশ্য আমি প্রয়োজনা করি। অ্যান্ড আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর নতুনের চাইতে পুরানগুলো অবশ্যই ভালো। 1000 এমএস প্লাস পাওয়া যায়, মাঝে মাঝে 2000 এমএসও পাওয়া যায়। গুড বাই।